আপনি কি চান হাসরের ময়দানে সেই কঠিন দিনে কোনো রকম হিসেব নিকেশ ছাড়াই আপনি এবং আপনার পুরো পরিবার একসাথে জান্নাতে যেতে? বিনা হিসাবে আপনি এবং আপনার পরিবার জান্নাতে যেতে পারবেন যদি কোরআন এবং হাদিসের এই আমলটি নিয়ম মেনে করতে পারেন। কখন এবং কিভাবে করতে হয় তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি একটুও টানবেন না, কারণ এই আমলটির সাথে এমন একটি অত্যন্ত জরুরি আমল বা শর্ত জড়িয়ে আছে যা না জানলে আপনার আমল কিন্তু মোটেও কাজে আসবে না। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, হাসরের দিন কোটি কোটি মানুষের মাঝে যখন হিসাব নেওয়ার জন্য থমথমে পরিস্থিতি থাকবে, তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বিশেষ কিছু মানুষ কোনো রকম হিসাব ছাড়াই সরাসরি জান্নাতে চলে যাবে। সহিহ বুখারী হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। পরবর্তীতে নবীজির দোয়ার বরকতে এই সংখ্যা আরও অনেক বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আর আপনি আপনার পরিবারকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুসংবাদ দিয়েছেন। সূরা আর রাদের ২৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তা হচ্ছে স্থায়ী বসবাসের জান্নাত। তারা তাতে প্রবেশ করবে এবং তাদের পিতৃপুরুষ, তাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তারাও। এবার চলুন জানি সেই পরম কাঙ্ক্ষিত দোয়াটির কথা কখন এবং কতবার পড়বেন। পরিবার সহ জান্নাতে যাওয়ার জন্য পবিত্র কোরআনে সূরা আল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটি উল্লেখ করেছেন। সেই মহান দোয়াটি হচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরবাতা আইয়ুনি ওয়া আজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যার অর্থ, হে আমাদের রব, আমাদের প্রতি আমাদের স্ত্রী ও সন্তানদের পক্ষ থেকে নয়ন প্রীতিকর বস্তু দান করুন এবং আমাদের ফরেজগারদের নেতা বানিয়ে দিন। প্রতিদিন অন্তত ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর বা তাহাজ্জুদের সময় এই দোয়াটি অন্তত ৭ বার করে পাঠ করবেন। পড়ার সময় আপনার পুরো পরিবারের সকলের হেদায়েত, জান্নাতবাসী হওয়ার নিয়ত মনে মনে রাখবেন। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি বিশেষ শর্তের কথা। বিনা হিসাবে যারা জান্নাতে যাবে, হাদিসে তাদের প্রধান গুণের কথা বলা হয়েছে। তারা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করে। তাই আসল ট্রিক্স এবং শর্ত হলো, পরিবার সহ জান্নাতে যেতে হলে আপনাকে এবং আপনার পরিবারকে অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং সকল প্রকার শিরক ও কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। আপনার পরিবার যদি দ্বীনের পথে চলে এবং আপনি যদি এই আমলটি নিয়মিত করতে পারেন, তবে আল্লাহ তাআলা তার অসীম রহমতে আপনাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং আমাদের পুরো পরিবারকে একসাথে বিনা হিসাবে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে কোনো মুমিন পরিবার উপকৃত হতে পারে, তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আর এমন আরও শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।